হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল লাস্ট উইকেন্ডের আমার একটা লাঞ্চ মেনু। ওই দিন আমি ফ্রাইড রাইস করেছিলাম আর সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইস করার সময় ফার্স্টে চালগুলো তেল আর লবণ দিয়ে বয়েল করে নিচ্ছি। 80-90% বয়েল হয়ে আসলে পানি ঝরিয়ে এখন আমি একটা থালার মধ্যে নিয়ে চালটাকে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। নর্মালি ফ্রাইড রাইসের ক্ষেত্রে যখন আগে থেকে আমি প্ল্যান করি, আগের দিন রান্না করে রাইসটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেই, এক্ষেত্রে আউটকামটা বেটার হয়। তবে যখন কোনো প্ল্যান থাকে না, ইনস্ট্যান্ট করা হয়, তখন এভাবে বয়েল করে ফ্যানের বাতাসে ঠান্ডা করে নেই। এক্ষেত্রেও ফ্রাইড রাইসটা ঝরঝরে হয়। এদিকে আমি ক্যাপসিকাম আর গাজর কেটে নিচ্ছি ফ্রাইড রাইস প্লাস মাঞ্চুরিয়ান দুটার জন্যই। এখন আমি কিউব করে ক্যাপসিকাম বা বেল পেপার কেটে নিচ্ছি। এটা হচ্ছে মাঞ্চুরিয়ানের জন্য। আজকে আমার কাছে শুধু গ্রিন বেল পেপারটা ছিল, আর যখন রেড বা ইয়েলো থাকে তখন ওই দুটাও ইউজ করি। আর এখন যেটা কাটছি এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, লম্বা লম্বা পাতলা স্লাইস করে নিচ্ছি। আর গাজরটাও কুচি করে নিচ্ছি, এটাও ফ্রাইড রাইসে ইউজ করব। এই যে আমার গাজর আর ক্যাপসিকাম কুচি করা হয়ে গেছে। আর এদিকে মাঞ্চুরিয়ানের জন্য চিকেনের বুকের মাংস কিউব করে কেটে আদা পেস্ট, রসুন পেস্ট, তারপরে গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস আর একটা ডিম দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আজকে ভুলে আমি কর্নফ্লাওয়ারের পরিবর্তে কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছিলাম, পরে ওটা তুলে নিয়ে এখন আমি আবার কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি, সেজন্য কালারটা ইয়েলো হয়ে গেছে কাস্টার্ড পাউডারের কারণে। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি মেখে নিব। এখানে চিকেন যেহেতু কম পরিমাণে, ডিমটা হাফ ইউজ করলেও হতো, একটু বেশি লিকুইড হয়ে গেছে, তবে এটা কোনো ম্যাটার না, হাফ ইউজ করলে তখন পারফেক্ট হতো। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমার ম্যারিনেট করা চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। একটু ফাঁকা ফাঁকা করে চিকেনগুলো দিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। আর যখন এক পাশ হয়ে যাবে তখন আমি উল্টিয়ে দিব, এতে কোটিংটা খুলে যাবে না। আমার এক ব্যাচ চিকেন হয়ে যাচ্ছে, এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপরে আমি আরেক ব্যাচ চিকেন দিয়ে দিব। এই যে আরেক ব্যাচ এটাও হয়ে গেছে, এখন আমি এটাও তুলে নিয়ে নিচ্ছি। আমার চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে 2টা ডিম স্ক্রাম্বল করে নিব ফ্রাইড রাইসের জন্য। আচ্ছা, আজকে আমি করছি এগ ফ্রাইড রাইস সাথে ভেজিটেবল। এই যে গোলমরিচের গুঁড়া আর লবণ ছিটিয়ে দিয়েছি। আমার একটা স্ক্রাম্বল করা হয়ে গেছে। স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি একটা নামিয়ে নিব। এখন আমি একটা বড় কড়াইতে ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি এই ধরনের কড়াইতেই করা উচিত, তাহলে ভালো করে ফ্রাই করা যায়। এটা আমি অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস করার জন্যই নিয়েছি, যেহেতু ফ্রিকোয়েন্টলি খাওয়া হয়, প্রায় প্রতি উইকেই ফ্রাইড রাইস করা হয়। এখন আমি তেল আর ঘি দিয়ে এর মধ্যে কিছু রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন সেই কুচি করা গাজরগুলো অ্যাড করে দিলাম। গাজর যেহেতু একটু শক্ত, এটা আমি আগে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিব, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে সময় লাগে না, গাজর সিদ্ধ হতে যত সময় লাগে। গাজরটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে তখন আমি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম। এটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি অ্যাড করে দিব। কাঁচামরিচটা নিজের ইচ্ছে মতো, যার যতটুকু ঝাল খেতে ভালো লাগে। এখন আমি ভাতটা ঠান্ডা করা ভাতটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কেচাপ, সয়া সস আর একটু গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে এটাকে ফ্রাই করতে থাকবো কন্টিনিউয়াসলি কিছুক্ষণ। এই যে স্ক্রাম্বল করা আমার এগটাও অ্যাড করে দিচ্ছি।
এটাকে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে, যেহেতু নামি ফ্রাইড রাইস, এটার ক্যারেক্টারিস্টিকই হচ্ছে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করা। এরপর আমি অ্যাড করে দিয়েছি চিনি, দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করা শেষ। এখন অন্য একটা প্যানে তেল দিয়ে এর মধ্যে আমি রসুন কুচি ব্রাউন করে নিয়েছি। এরপরে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, কালারটা সুন্দর আসবে মাঞ্চুরিয়ানের। এরপরে ওটা না পোড়ার জন্য একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম আর অনিয়ন। ক্যাপসিকাম আর অনিয়নটা কিউব করেই কেটেছি। এটা কিছুক্ষণ সতে করে নিয়ে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, সয়া সস, ওয়েস্টার সস। আর এই রান্নাটা অবশ্যই, এই রান্না না অ্যাকচুয়ালি চাইনিজ সব রান্নায় হাই হিটে করতে হয়। এখন আমি বেশি পরিমাণে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এই পরিমাণটা ডিপেন্ড করবে কে কতটুকু গ্রেভি চায় মাঞ্চুরিয়ানের। এরপরে আমি একটু লবণ, অল্প একটু চিনি আর পাপরিকা পাউডার দিচ্ছি 1 চা চামচের মতো, আর অল্প একটু টেস্টিং সল্টটা চাইলে নাও দেওয়া যায়, আমি খুব অল্প পরিমাণে দিয়েছি। আর পাপরিকা পাউডারটা দিলে একটা স্মোকি ফ্লেভার আসে, এটা দিলে খেতেও ভালো লাগে। এগুলা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে আমি আমার আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম। এগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব। রান্না প্রায় হয়ে আসলে লাস্টের দিকে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে অল্প একটু পানি মিশিয়ে আমি এই মাঞ্চুরিয়ানের সাথে অ্যাড করে দিব। এতে গ্রেভিটা ঘন হয়ে আসবে। মাঞ্চুরিয়ান চাইলে ঝোল ছাড়া করা যায়, আমাদের ঝোল খেতে একটু পছন্দ, তাই একটু লিকুইডই করেছি। এদিকে ফ্রাইড রাইসটা তো হয়ে গেছে, দেখেছেন কতটা ঝরঝরে হয়েছে। এই হচ্ছে ইজি রেসিপিতে চিকেন মাঞ্চুরিয়ান ফ্রাইড রাইসের সাথে